হ্যালো এভরিওয়ান, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম কিভাবে ডিগ্রি, মিনিট, সেকেন্ড থেকে রেডিয়ানে প্রকাশ করা যায়। আজকে দেখব তার উল্টা, অর্থাৎ কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কনভার্ট করা যায়। যারা প্রিভিয়াস ভিডিও দেখো নাই, প্রিভিয়াস ভিডিও লিংক ডেসক্রিপশনে আছে, চাইলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমাদের সাথে আমি আছি জয়। বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। আমরা আগের দিন একটা সূত্র দেখেছিলাম ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক। সূত্রটা কি ছিল? 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। অর্থাৎ আমাদের যখন ডিগ্রিতে দেওয়া থাকবে তখন আমরা কিসে রেডিয়ানে প্রকাশ করতে পারবো এই সূত্রের সাহায্যে। এখন তাহলে উল্টা, রেডিয়ান দেওয়া থাকলে ওইখান থেকে আমরা ডিগ্রি কিভাবে বের করব? এই সূত্রটা থেকে আমরা একটা সূত্র দাঁড় করাতে পারি। এটা হচ্ছে 1 রেডিয়ান ইকুয়াল টু 180/পাই ডিগ্রি। রেডিয়ানকে কিন্তু এভাবেও প্রকাশ করা যায়। ঠিক আছে, আশা করি বুঝছো যে সূত্রটা 1 রেডিয়ান ইকুয়াল টু 180/পাই ডিগ্রি। আর এখানে পাই মানে কত? 3.1416। তাহলে আমরা এই সূত্র ইউজ করে এই তিনটা অঙ্ক সলভ করব। তাহলে প্রথম অঙ্কটা সলভ করা যাক। প্রথম অঙ্ক কি দিল? 8π/13 রেডিয়ান। তাহলে দেখো, আমরা এখনই সূত্র শিখলাম রেডিয়ানের সাথে কার? ডিগ্রির সম্পর্ক। তাহলে সূত্রটা ইউজ করে আমরা এভাবে লিখতে পারি 1 রেডিয়ান সমান যদি 180/পাই ডিগ্রি হয়, তাহলে 8π/13 রেডিয়ান ইকুয়াল টু কত হবে? এরকম হবে না? দেখো তো, 8π/13 ইন্টু 180/পাই, এরকম হবে না? আশা করি কিভাবে আসছে এটা বুঝছো। তাহলে এখানে তোমরা পাশে লিখে দিবা 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো উপরেও পাই নিচেও পাই কাটাকাটি গেল, তাহলে উপরে আমরা পাবো 8/180 আর নিচে পাবো 30 ডিগ্রি। ও আচ্ছা, এখানেও ডিগ্রি হবে, তোমরা একটু লিখে দিও, আমি লিখতে ভুলে গেছি এখানে। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই এটা সলভ করতে পারবো। ক্যালকুলেটারে এই জিনিসটা বসাবা। দেখো কত, প্রথমে ফ্র্যাকশন দিবা, কত আছে? 8 ইন্টু 180 আর নিচে কত? 30। তাহলে আনসার পাবা কত পাইছো? 110.769 ডিগ্রি। ঠিক আছে, এতটুকুই কিন্তু শেষ হয়নি, কারণ আমরা কিসে থেকে, রেডিয়ান থেকে কিসে প্রকাশ করতে হবে? ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এই তিনটাতেই কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করব? এটাও ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটারে একটা বাটন আছে, বাটনের উপর এরকম লেখা আছে, দেখো প্রথমে জিরোর মতো, জিরো মানে ডিগ্রি, তারপর একটু পরে গিয়ে কমা, একটা কমা, তারপর একটু পরে গিয়ে দুইটা কমা। এই বাটনটা ক্লিক করবা। এটা বোঝাচ্ছে হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ওই বাটনটা ক্লিক করে আনসার পেয়ে যাবা। দেখো আমি যদি এখানে বাটনটা ক্লিক করি, দেখো বাটনটা ক্লিক করলাম, দেখছো পেয়ে গেছি কিন্তু কত আনসার? 110 ডিগ্রি, তারপর 46 মিনিট, দেন 9.23 সেকেন্ড। এটাই আমাদের নির্ণয় আনসার। আশা করি বুঝছো কিভাবে করছি। আমরা আরেকটা সলভ করি, আশা করি ওইটা করলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পরেরটা সলভ করি, সেম ক্যালকুলেটরের সাহায্য করব। তাহলে পরের প্রশ্নটা ধরা যাক, কত আছে? 1.3177 রেডিয়ান। তাহলে কি লিখবা? 1.3177 ইন্টু কত? 180/পাই ডিগ্রি। পাশে লিখে দিবা। কেন হয়েছে আশা করি তো বুঝছো। 1 রেডিয়ান ইকুয়াল টু কত? 180/পাই ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1.3177 রেডিয়ান সমান কি হবে? গুণ হবে 180/পাই এর সাথে। ঠিক আছে, এখন এই জিনিসটা সিম্পলি
ক্যালকুলেটারে বসাই দিবা। প্রথমে ফ্র্যাকশনের চিহ্নটা দিবা, তখন ওইটা বসাবা। 1.3177 ইন্টু 180 আর নিচে কত? নিচে হচ্ছে পাই, মানে 3.1416। তাহলে আনসার পাইছো? এটা কিন্তু পূর্ণাঙ্গ আনসার না। তারপর কি করবে? ওই যে বাটনটা ক্লিক করতে বলছো ওই বাটনটা ক্লিক করবা। যেমন করলাম, শেষ, আমরা আনসার পেয়ে গেছি। কত পাইছি? 75 ডিগ্রি 29 মিনিট, তারপর 54.5 কত সেকেন্ড। এটাই আমাদের নির্ণয় আনসার। দেখছো কত সহজে করলাম। এখন তৃতীয় নাম্বারটা কিন্তু আমি করা দিচ্ছি না, এটা SW থাকবে। তোমরা কমেন্টে আনসার বলবা, ঠিক আছে? আশা করি কনসেপ্ট বুঝছো। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।